মাটির চুলায় এই যে হচ্ছে যে ডাল আর হচ্ছে যে কলিজা এইসব দিয়ে হচ্ছে যে রান্না করা হচ্ছে, বুঝতে পারছো? মাটির চুলায় রান্না তো খেতে অনেক বেশি মজা, আর ডাল আর কলিজা রান্না করা খেতে তো আরও বেশি মজা লাগে। মাটির চুলার রান্না বরাবরই অনেক বেশি মজা হয়, অনেক বেশি সুস্বাদু হয়। অনেক সময় হচ্ছে কি যে এখন তো অনেক আধুনিক হয়ে গেছে সব কিছু, যেমন প্রেশার কুকারে রান্না করা যায়, কারেন্টে কারি কুকারে সব কিছুতে এভাবে রান্না করা যায়, আবার গ্যাসেও রান্না করা যায়। কিন্তু তুমি টেস্টটা বুঝতে হলে মাটির চুলায় একটা রান্না, গ্যাসের চুলায় একটা রান্না, কারেন্টের চুলায় একটা রান্না, 3টা রান্না এক জায়গায় বসে যখন তুমি টেস্ট করবা তখন তুমি বুঝতে পারবা যে আসল টেস্ট হচ্ছে মাটির চুলার রান্না। তো আজকে এখানে হচ্ছে আমি ডাউল আর হচ্ছে কলিজা দিয়ে একসঙ্গে রান্না করতেছি। রান্না অলমোস্ট হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরেই হচ্ছে যে নামানো হবে। যে ডাউলের যে একটু পানি পানি আছে ওগুলো আর একটু শুকাবে, কারণ শুকনো শুকনো হইলে এটা খাইতে বেশি মজা হয়। এটা তুমি রুটি দিয়ে খেতে পারো, পরোটা দিয়ে খেতে পারো, গরম ভাত দিয়ে খেতে পারো, তুমি যেভাবে খাবে সেভাবেই অনেক বেশি মজা হবে, বুঝছো? আর দেখো মাটির চুলার জালটা কত সুন্দর জ্বলতেছে, এখানে কাঠ দিয়ে রান্না করতেছি। আর সামনে দেখো অনেক ওই যে বিল্ডিংয়ে কাজ করার পরে যে সেন্টারিংয়ের কাঠগুলা ছিল ওইগুলা হচ্ছে যে তক্তা বা চলা এভাবে বানায় হচ্ছে যে কুড়াল দিয়ে কেটে কেটে ছোটো ছোটো করে হচ্ছে চুলায়, মাটির চুলায় রান্না করার জন্য রাখা হয়েছে। দেখতেই পাচ্ছ, একটু ভিডিওর দিকে লক্ষ্য করলে তখন দেখতে পাবে। আর এখানে হচ্ছে যে প্রচুর জাল জ্বলতেছিল আর ধোঁয়া ধোঁয়ায় হয়ে যাচ্ছিলো। ক্যামেরায়ও মানে কেমন জানি আসছে, ওভাবে স্পষ্ট আসেনি। তারপরও আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য, কারণ আমি একটা স্ট্যান্ডে রেখে রান্না করতেছিলাম। কারণ এখানে কেউ ছিল না যে আমার ক্যামেরাটা ধরে ভিডিওটা আমাকে করে দিবে। কারণ নিজের কাজ নিজেরই করতে হবে। কারো ভরসায় আশায় থাকলে তার যখন সুযোগ হবে, তার যখন সুবিধা হবে তখন সে আসবে, কিন্তু তার সুযোগ সুবিধা অনুযায়ী তো আমার ভিডিও করা হবে না, রান্না হয়ে যাবে, ভিডিও হবে না। এর জন্য নিজের ভিডিওটা নিজেই করছি, যতটুকু পারছি, যেভাবে পারছি, যেমনিভাবে পারছি। একটা আল্লাহ একটা মশাই কামড় দিছে, দেখছো? কি আর করব। মশাও যন্ত্রণা দেয়, মানুষ তো যন্ত্রণা দেয়, সেই সাথে সাথে মশাও যন্ত্রণা দেয়। আর এদিকে হচ্ছে যে এই যে আমি একটু পাটখড়ি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো ভাবতেছিলাম। আর প্রায় যেহেতু রান্না হয়ে গেছে, এখন আর নতুন কাঠ দিচ্ছি না, কারণ ভিতরে অনেকগুলা কাঠ আসছে, ওই কাঠেই হচ্ছে যে রান্নাটা হয়ে যাবে। হয়েই গেছে বেশিরভাগ, বুঝতে পারছো? অনেক বেশি টেস্টি, অনেক বেশি মজা হয়েছে। আমি তো এই রান্নাটা হবে আর হচ্ছে যে পরোটা দিয়ে খাবো অথবা রুটি দিয়েও খাবো, পরোটা রুটি দুইটাই বানানো হয়েছে। তারপরে আবার একটু গরম ভাত দিয়েও খাবো, কারণ এটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। বন্ধুরা, তোমরা এরকম হচ্ছে যে ডাল দিয়ে আর হচ্ছে যে কলিজা দিয়ে একসঙ্গে রান্না কে কে খেতে বেশি পছন্দ করো একটু কমেন্টস করে জানিয়ে দিই।